আসসালামু আলাইকুম। যাদের ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে না তারা এই ভিডিওটি দেখে অবশ্যই ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ফ্রি ডোমেনে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি pantheon.io থেকে। pantheon.io লিখে সার্চ করবেন। তারপর যাদের অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করা থাকবে তারা লগ ইন করবেন, আর যাদের ক্রিয়েট করা না থাকবে তারা গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে জিমেল থাকবে ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন। কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে। এই ড্যাশবোর্ডের দেখেন এখানে একটা সাইড অপশন আছে এবং নিচে সাপোর্ট সিস্টেম আছে। সাপোর্ট, যখনই আপনাদের ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যা হবে বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না, আপনারা ডিরেক্টলি এখানে সাপোর্টে কথা বলবেন। সাপোর্ট থেকে এখানে দেখেন লাইভ সাপোর্ট বা লাইভ চ্যাট আছে, এই লাইভ চ্যাটে ক্লিক করে আপনারা এখানে ডিরেক্টলি মেসেজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সাইট থেকে আপনারা ক্লিক করবেন এই যে ক্রিয়েট সাইট, ক্রিয়েট নিউ সাইট। নিউ সাইট থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস থেকে এখানে আপনাদের সাইটের নাম দেবেন বিডি মার্ট। আপনারা যে কোনো নেম দিতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো, তবে একই নেম, যেহেতু পেন্থিয়ন থেকে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, দুইটা ওয়েবসাইটের নেমে সেম দিতে পারবেন না, ঠিক আছে। কন্টিনিউ। যদি আপনাদের এখানে এই যে এরকম শো করে যে অলরেডি এক্সিস্ট, তার মানে সেম নেমে আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তখন আপনারা নেমটা চেঞ্জ করে দেবেন, বিডি মার্ট 07 দেন, তারপর কন্টিনিউ করে দেবেন। যদি এই কন্টিনিউ বাটনটা কাজ না করে বা এর যে নেক্সট অপশন আছে ওই নেক্সট অপশনে না নিয়ে আসে, তখন আপনারা পেন্থিয়নের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড থেকে আপনার সাপোর্টে ডিরেক্টলি কথা বলবেন, ঠিক আছে। তো সাপোর্টে কি বলবেন, সাপোর্টে আসার পর এখানে লাইভ চ্যাটে ক্লিক করবেন। লাইভ চ্যাটে ক্লিক করে এই যে হাই বাটন বা অল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ থেকে এখানে আপনারা লিখবেন হাই, ফার্স্টে হাই হ্যালো করবেন, তারপর হচ্ছে আই ক্যান নট ক্রিয়েট ওয়েবসাইট, ক্রিয়েট মাই ওয়ার্ডপ্রেস website when I try to create website. This continue button is continuously sorry continuously loading. Please fix this issue. Please fix this issue, ঠিক আছে। তারপর আপনাদেরকে পেন্থিয়নের যে সাপোর্ট টিম আছে এই সাপোর্ট টিম থেকে 10 মিনিটের মধ্যে ফিক্স করে দেওয়া হবে। তারপরও যাদের প্রবলেমের সলিউশন পাবেন না তারা ভিপিএন দিয়ে অথবা মোবাইল থেকে ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর আপনাদের পিসিতে লগ ইন করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেকে ওয়েবসাইট ক্রিয়েট করার পর ওয়েবসাইট খুঁজে পান না বা কিভাবে লগ ইন করবেন জানেন না, তাদের জন্য এই ট্রিক্সটি। সবাই যখন কোনো কাজ করবে তখন অবশ্যই ওই কাজটা যদি সেভ রাখেন তাহলে আপনি অনেক টাইম সেভ করে আপনার প্রিভিয়াস কাজগুলো খুঁজে পাবেন, ঠিক আছে। তো এই কাজগুলো খুঁজে পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে বুকমার্ক করে রাখা বা সেভ করে রাখা। আপনি যদি আপনার ব্রাউজারে আসেন, আপনার ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে একটা স্টার বাটন দেখবেন, এই স্টার বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার ব্রাউজারে আপনি আপনার প্রিভিয়াস যেই টাস্কগুলো দিবে ওই টাস্কগুলো এখানে সেভ করে রাখতে পারেন। এখন যদি আমি এটা কেটেও দেই তখন
এই যে এখানে দেখেন আমি যেহেতু সেভ করে রেখেছিলাম বা বুকমার্ক করে রেখেছিলাম, আমি কিন্তু ইজিলি আমার যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আপনারা যখনই কোনো ধাপ অতিক্রম করবেন বা নিউ কোনো প্লেসে যাবেন তখন অবশ্যই আপনারা বুকমার্ক করে রাখবেন। যেমন ধরেন যদি সাইট অ্যাডমিনে যান, সাইট অ্যাডমিনে যাওয়ার পর আপনারা যেহেতু নিউ একটা ইন্টারফেসে আসছেন, এই নিউ ইন্টারফেসটা কিন্তু আপনি বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্ক করে রাখার ফলে আপনি কিন্তু ইজিলি আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, আর যাদের এই ওয়েবসাইটটা বা এই বুকমার্ক অপশনটা আসবে না, এই যে বুকমার্ক অপশনটা, এই যে এই টুলস বারটা আসবে না, তারা এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখেন বুকমার্ক অ্যান্ড লিস্ট, এই লিস্টে ক্লিক করে শো অল বুকমার্কে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের এরকম একটা টাস্ক বার শো করবে। এই টাস্ক বারের মধ্যে আপনারা বুকমার্ক করে সেভ করে রাখবেন। আসসালামু আলাইকুম। যাদের ওয়েবসাইট ক্রিয়েটে প্রবলেম হচ্ছে তারা আমার এই ভিডিওটি ফলো করে আপনারা একটা নিউ ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। প্রথমে আপনারা পেন্থিয়নে আসবেন, পেন্থিয়ন থেকে ওয়ার্ডপ্রেস সাইট যেহেতু আমরা ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার সাইটের নাম দিয়ে দিবেন শপ মার্ট 144, কন্টিনিউ। এখানে আমাদের সাইটটা ডেপ্লয় হচ্ছে। ওয়েবসাইট ডেপ্লয় হওয়া পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট বিল্ড হয়ে গেছে। এখন আমরা ভিজিট ইউর পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মেইন ওয়ার্ডপ্রেস ছিল এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাব। সাইট অ্যাডমিনে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাব, মেইন ব্যাকএন্ডে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করব, কন্টিনিউ করেন ইংলিশ। তারপর আমাদের সাইটের নেম দেব 44। আপনি কোন ইউজার নেমে ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইউজার নেম দিবেন, কোন মেইল ইউজ করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তারপর হচ্ছে পাসওয়ার্ডটাও সেভ করে দেন, লগ ইন। আপনার এখানে অটো পাসওয়ার্ড চলে আসবে, ব্রাউজারে সেভ করার ফলে আপনার এখানে অটো পাসওয়ার্ড চলে আসবে। তারপর আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ছিল এই ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ডে চলে আসার পর আপনার প্রথমে চলে আসবেন আপনাদের প্লাগইন সেকশানে। প্লাগইন থেকে ডিফল্ট যে প্লাগইনগুলো অ্যাক্টিভ আছে এই প্লাগইনগুলো আপনারা এই প্লাগইনে ক্লিক করে তারপর এই বাল্ক সেকশানে ক্লিক করবেন। বাল্ক সেকশন থেকে এই যে এখানে ডিলিট অপশন আছে, সর্বপ্রথম ডিলিট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা,
তারপর আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম একটা থিম ইনস্টল করা। তো আমরা থিমে ক্লিক করব। থিম থেকে এই যে অ্যাড নিউ থিম আছে, এই অ্যাড নিউ থিমতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ বারে এসে লিখবেন শপিং কার্ট। শপিং কার্ট, ঠিক আছে। শপিং কার্ট ক্লিক করার পর, সার্চ করার পর এখানে আপনাদের একটা থিম শো করবে। এই থিমটা ইনস্টল করবেন। ইনস্টল বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাদের থিমটা অ্যাক্টিভ করতে হবে। এই যে অ্যাক্টিভ করুন, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে তারপর এখানে দেখেন, এইখানে আপনাদেরকে বলতেছে কিছু প্লাগইন ইনস্টল করার জন্য। এই যে এই থিমটা আছে, এই থিমটা প্রপারলি অপটিমাইজ করার জন্য আপনাদেরকে এই যে প্লাগইনগুলো আছে, এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। এবং উপরে যেই এইখানে দেখেন একটা প্লাগইন আছে, এই প্লাগইনটাও আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনারা এই প্লাগইনটা ডাউনলোড করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে দেখেন আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেস থেকে এই যে দেখেন এখানে ফ্রি ডাউনলোড একটা অপশন আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদের যে ডাউনলোড ফোল্ডার আছে, এই ডাউনলোড ফোল্ডারে এরকম একটা ফাইল বা প্লাগইন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্লাগইন ডাউনলোড হওয়ার পর আপনাদের এইখানে যেই প্লাগইনগুলো বলতেছে, এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। এই প্লাগইনগুলো ইনস্টল করার পরে আমরা এই প্লাগইনটার কাজ করব, ঠিক আছে। তো প্রথমে আমরা কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল করব। ইনস্টল নাও, অ্যাক্টিভেট, রিফ্রেশ। ওয়ান বাই ওয়ান আমরা ইনস্টল করব। ইনস্টল নাও, অ্যাক্টিভেট, রিফ্রেশ। তারপর হচ্ছে ওকমার্সও আমাদের যেহেতু ইনস্টল করতে হবে, তবে ওকমার্সের কিছু কাজ আছে, এর জন্য আমরা লাস্টে যে প্লাগইনটা আছে ইয়ত ওকমার্স উইশলিস্ট, এই প্লাগইনটা ইনস্টল করব ফার্স্টে, ঠিক আছে। ইনস্টল নাও, অ্যাক্টিভেট, রিফ্রেশ, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমাদের শেষ পর্যায়ে এই যে ওকমার্সের যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা ইনস্টল করা। তো আমরা ওকমার্সে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল নাও, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনারা যখন রিফ্রেশে ক্লিক করবেন, দেখবেন আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এই নতুন ইন্টারফেসে আসার পরে আপনাদেরকে ওকমার্সের যে প্রসিডিউর আছে সেট আপ করার, এই সেট আপ করার একটা অপশনে নিয়ে আসবে। এখানে আপনারা স্টেপগুলো ফলো করে ওকমার্স প্লাগইনটার যে সেট আপ ছিল, ওই সেট আপটা কমপ্লিট করে নেবেন। তো আমরা প্রথমে সেট আপ করে নিচ্ছি সেট আপ মাই স্টোর। এইগুলো ডিফল্ট যা আছে তাই রাখবেন, কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে আপনার বিজনেসের নাম, কোন ইন্ডাস্ট্রি বা কী নিয়ে বিজনেস করবেন। আমরা ক্লদিং অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে চাচ্ছি, ক্লদিং অ্যাক্সেসরিজ দিয়ে দিবেন। আপনার লোকেশন কোথায়, ওই লোকেশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এই ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন, ঠিক আছে। তারপর কন্টিনিউ করেন। আচ্ছা, কন্টিনিউ করার পর এখানে এসে কন্টিনিউ করতে পারেন। ওকে, আমাদের যে ওকমার্স প্লাগইনটি ছিল, এই প্লাগইনটি ইনস্টল হচ্ছে। এখানে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, দেখেন এইখানে আমার যেহেতু অলরেডি কিছু সাইট ক্রিয়েট করা ছিল ওকমার্স অ্যাকাউন্টের আন্ডারে, সেই জন্যে এরকম শো করতেছে। আপনাদের কিন্তু এরকম শো করবে না। তো আপনারা অবশ্যই এখানে কানেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের যেই অ্যাকাউন্টটা আছে বা গুগল অ্যাকাউন্টটা আছে, এই গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নেবেন। ওকে, কানেক্ট করার পর আপনাদেরকে দেখেন এখানে আবার ব্যাক নিয়ে আসছে। ওয়ার্ডপ্রেসের যেই ব্যাকএন্ড ছিল বা ড্যাশবোর্ড ছিল, এই ড্যাশবোর্ডে ব্যাক নিয়ে আসবে, ঠিক আছে। ব্যাক নিয়ে আসার পর আপনারা এই প্লাগইন সেকশানে আসবেন, ইনস্টল প্লাগইন বা নিউ প্লাগইনে আসবেন। নিউ প্লাগইন থেকে আমরা যে প্লাগইনটা ডাউনলোড করেছিলাম বা এইখানেও আর পাবেন আপনারা যখন
শপিং কার্ট যে থিমটা ছিল ওই থিমটা ইনস্টল করার পর্যায়ে আপনাদের এইখানেও শো করবে। তো আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছিলাম। ডাউনলোড করার ফলে আপনারা এখানে আপলোড ইউর প্লাগইনে বা আপলোড প্লাগইনে ক্লিক করবেন। আপলোড প্লাগইন থেকে এই যে চোজ ফাইলে ক্লিক করে আমাদের যে ডাউনলোড করা ফাইলটি ছিল এই ফাইলটি বা প্লাগইনটি এখানে ওপেন করবেন। ওপেন করে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ প্লাগইন, এই যে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে আপনাদের যে প্লাগইনটি ছিল এই প্লাগইনটা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, আমাদের সাইট প্রায় কমপ্লিট। এখন দেখব আমাদের সাইটটি কীভাবে আছে বা কীরকম আছে। আমরা আমাদের সাইটটি দেখতে যাচ্ছি। দেখেন এইখানে আসার পরও কিন্তু আমাদের সাইটটা কমপ্লিট হয় না। এখন বাকি কি আছে, আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা। এই প্রোডাক্ট ইম্পোর্ট করতে হলে আমাদের সর্বপ্রথম আসতে হবে আমাদের যে অ্যাপিয়ারেন্স সেকশন আছে, এই যে অ্যাপিয়ারেন্স সেকশনে অ্যাপিয়ারেন্স থেকে এই যে নিচের দিকে দেখেন ইম্পোর্ট ডেমো ডাটা, ইম্পোর্ট ডেমো ডাটা যে সেকশনটা আছে এই যে অ্যাপিয়ারেন্সে আসবেন। অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাদেরকে ডিফল্ট কিছু প্রোডাক্ট দেখাবে। এই যে এখানে দেখেন বাই নাও লেখা আছে, বাই নাও, তার মানে এই দুইটা থিম হচ্ছে বা প্লাগইনের প্রোডাক্টগুলো হচ্ছে পেড। এইগুলা ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই পে করতে হবে। এখন এই পাশে দেখেন আরেকটা প্রোডাক্টের ফাইল আছে, এই ফাইলটা হচ্ছে আপনার ফ্রি ফাইল, ঠিক আছে? তো সবাই অবশ্যই এই ফাইলটা ইউজ করবেন। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করেন। ইনপুট ডেমোতে ক্লিক করার পর এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো ছিল বা প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এখানে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য শক্তির পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ফাইনালি আমাদের সাইট কিন্তু কমপ্লিট, সেও বলে দিচ্ছে ইম্পোর্ট কমপ্লিটেড। এখন আপনি এই যে ভিজিট সাইটে ক্লিক করে আপনার সাইটটা দেখে নিতে পারেন, ঠিক আছে? এই যে এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সাইট। এখন যদি হোম বাটনে যান বা হোমে যান, এই যে আপনাদের যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এবং আপনাদের নেক্সট সেকশনে যে ক্লাসগুলো হবে এই থিমটা ইনস্টল করে বা এই প্রসেসগুলো মেনটেন করে আপনারা বাকি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন। আশা করি সবাই সমস্যাটার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।